স্যার আপনি কি ইউজ করছেন আমার কি চেনটাকে? তার মানে অ্যাকচুয়ালি হি ইজ এ জেন্টলম্যান। তো আস্তে আস্তে দিনটা আগাতে থাকে, মানে ওরকম 11টা 11:30টার সময় না, মাঝরাত। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পার্ট 2 নিয়ে চলে এসে, তোমরা যদি পার্ট 1টা না দেখে থাকো তাহলে তোমরা হচ্ছে কি আমার ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমরা পার্ট 1-এ গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো। আমি আগের ভিডিওতে যেখানে স্টপ করেছিলাম সেখান থেকেই আমি আবার শুরু করছি, সেটা হচ্ছে কি ওই স্যারের টেক্সটটাকে নিয়ে। এবার তোমরা দেখো যে আমি টেক্সটটাকে হয়তো এখানটার মধ্যে অ্যাটাচ করে দিতেও পারি। এবার যাই হোক, শুরু করা যাক। আমাকে তো স্যার টেক্সটটা করলো। এবার আমি আবার 2 দিন পর স্যারকে আবার টেক্সট করেছি, স্যার আপনি কি ইউজ করছেন আমার কি চেনটাকে? তো স্যার বলছে যে হ্যাঁ, আমি এখন সেটাকে আলমারির কি বলে চাবি হিসাবে ইউজ করছি, বিকজ ওটা যদি আমি বাইকের হচ্ছে কি চাবিটা লাগাই কিচেনটার মধ্যে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আমি তখন ভাবলাম যে বাহ, লোকটা আমার গিফটটাকে ভ্যালু করছে। তার মানে অ্যাকচুয়ালি হি ইজ এ জেন্টলম্যান, মানে শুধুমাত্র কথা দিয়ে না, অ্যাকশন দিয়েও উনি সেটা বোঝাচ্ছিলেন। লাইক কজনই বা কজনের গিফটটা মানে রেখে দেয়, মানে আমার আর ওনার ভ্যালুটা এই জায়গাটার মধ্যে যখন হচ্ছে ম্যাচ খাচ্ছিল না, তখন আমার সত্যিই খুব ভালো লাগে। এবার তো আস্তে আস্তে দিনটা আগাতে থাকে, আর আমাদের স্কুলের হচ্ছে কি একটা ওই লাস্ট এক ট্যুর আমাদের নিয়ে যায়, মানে আমাদের 12 হয়ে যাচ্ছে বলে আমাদের লাস্ট একটা ট্যুর হয় সব বন্ধুরা মিলে। তো বাড়িতে লোকজনকে মানে আমরা ট্যুরে যাচ্ছিলাম, আর তখন না ট্যুরের মধ্যে একটা ব্যাপার হচ্ছিল যে স্যার গেলেও যেতে পারে আবার না গেলেও, মানে নাও যেতে পারে, মানে মেবি নট, এটার মধ্যে আমরা ছিলাম। আমার মনে হয় স্যার যদি না যায় তাহলে আমি যাবো না, আমি একদম যাবো না। কিন্তু আমার মনে হয় যে আমার বন্ধুরা তো যাচ্ছে, আমাকে যেতেই হবে, কারণ কি এরপরে আমরা আবার একসাথে কবে বেরোতে পারবো কি পারবো না, আবার একসাথে থাকা এটা একটা ব্লেসিং। তো আমি ওই ট্যুরের মধ্যে যাই। তো ওখানটার মধ্যে মানে 11রাও গেছিলো, 12রাও গেছিলো, আর আমাদের যারা এক্স স্টুডেন্ট ছিল তাদের ব্যাচটাও গেছিলো। তো অনেক জনের একটা ট্রিপ ছিল, মানে মোটামুটি 70 লোকজন তো ছিল, 70 পিপল। এবার ওখানটার মধ্যে কাকে কোন ইনচার্জ দেবে, মানে কোন টিচারকে, সেটা তোমরা জানতাম না। দেখি কিনা আমি যে কম্পার্টমেন্টে উঠেছি সেই কম্পার্টমেন্টে হচ্ছে কি স্যার ইনচার্জ হিসাবে এসেছেন। আমি ভাবছিলাম আমার লাকটা এত ভালো, এখানেও কাজ করছে। যাই হোক, কাজ করছে, গুড। আমাদের তো ওখানটার মধ্যে স্যারের সাথে সবাই কথা বলছে, এই করছে সে করছে, আর আমি দূর থেকে বসে আছি। স্যারের আবার কয়েকটা ভিডিও করেছিলাম আমার একটা পচা ফোন দিয়ে। তো তারপর আমাদের ডিনার করে ফেললাম। এবার আমার যে বার্থটা আমি পেয়েছিলাম, তখন একজন আমাকে এসে বললো যে সেই বার্থটা আমাকে ছেড়ে দে, আমি এখানটায় শোবো। তার জন্য আমি আরেকজনকে বললাম যে, মানে ও একটুখানি হেলদি ছিল, তো আমি ওকে বললাম যে তোর যদি উঠতে অসুবিধা তাহলে তুই আমাকে প্লিজ এই জায়গাটা দিয়ে দে, আর তুই তাহলে এই জায়গাটা শিফট করে যা, মানে লোয়ার বার্থে তুই শিফট করে যা। ও আমাকে প্রথম বললো যে হ্যাঁ দিয়ে দেবো তনুশ্রী। যখন শোয়ার সময় হলো তখন আমাকে বলছে, অ্যাকচুয়ালি আমি যখন না ট্রেনে যাতায়াত করি তখন আমি শুধু এই জায়গাটাই শুই। কেন বে? তোর বাবা রেলে কাজ করে, তোর কাকা রেলে কাজ করে, তোর রেলের লোকজনের সাথে খুব ভালো একটা ইকুয়েশন আছে যে তুই যখনই যাস তোর মুখটা দেখে ওই সিটটাই দিয়ে দেয়, দিবি না বললেই হলো, এত ভ্যানদারও মনের কি আছে। যাই হোক, ও এরকম করলো। আমার মনে হচ্ছে যা, এতক্ষণ তো লাভ ভালোই কাজ করছে, তাহলে এখন আর কেন কাজ করছে না? তোমাদেরকে আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম একটা বন্ধুর কথা মনে আছে, যাকে কিনা আমি টানতে নিয়ে এসলাম, ও প্রেম করছিল আমার আর স্যারের ফটো তুলে দেওয়ার জন্য। এক্স্যাক্টলি ঠিকই ভেবেছ। ও এসে আমাকে কম্পেনসেট করে কিভাবে? স্যার যেই হচ্ছে কি বার্থটা ছিল, মানে মিডিল বার্থটা ছিল, তার ওপরের বার্থটা ওর নামে ছিল। ও আমাকে বলল, যা তনুশ্রী, চিলে আপনি জিন্দিগি, ওই বার্থটাতে তুই ঘুমা আজকে। আমি জানি তোর ঘুম হবে না, কিন্তু তোকে ছেড়ে দিচ্ছি ভাই, কারণ কি ও তো প্রেম করাচ্ছিল তাই। এবার যে যার ধান্দায় সে তার আছে, ও চলে গেল ওদিকে, আমিও উঠে গেলাম ওপরে, আর আমার বাকি বন্ধুগুলো যাদের কোনো ইন্টারেস্ট ছিল না অন্য কিছুর ব্যাপারে, তো ওরা নিচে গসিপ করতে বসে গেল।
মাঝরাতে, মানে ওরকম 11টা 11:30টার সময় না, মাঝরাত, মানে রাত হতে শুরু করছে, তখন আমরা সবাই ট্রেনের মধ্যে লাইট ফাইটগুলো অফ অফ করে দেওয়া হয়। তখন আমি আমার বন্ধুকে ডাকছি, আমাকে স্যার বলছে কি হয়েছে তোর, ডাকছিস কেন, ঘুমাতেও কি দিবি না? আমি যে বাবা, আমার সাথে এত ভালো করে কথা হচ্ছে। আমি তখন বললাম যে, মানে স্যার আমাকে জিজ্ঞাসা করলো কি দরকার, তো আমি যে অ্যাকচুয়ালি আমার চাদরটা না আমি নিচে রেখে এসছি ব্যাগের মধ্যে, যদি আমার কোনো বন্ধু আমাকে দিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। তো তখন স্যার বলছে যে চাদর লাগবে তোর, সেটা বললেই হয়, এই নে ধর, বলে চাদরটা উনি আমাকে হাত বাড়িয়ে ওপরে দিল। আমি চাদরটাকে নিলাম। আমি তখন যে কি এক্সাইটেড হয়ে গেলাম চাদরটাকে নিয়ে, যে আমি ইউজ করছি, রাতে ঘুমাচ্ছি। ইভেন আমি আবার উপরের বার্থ থেকে নিচে আবার স্যারকে টুক করে দেখছি যে স্যার ঘুমালে কেমন লাগে। সরি, হ্যাঁ, এটা হয়তো স্যারও জানে না, বাট কেউই জানে না, আমি শুধু এই ভিডিওতেই রিভিল করলাম। তখন মনে হচ্ছিল যে যদি অন্ধকারে আমার ওই ট্যাপ ট্যাপ করা চোখটা দেখে যদি উনি ভয় পেয়ে যায়। কিন্তু উনি ঘুমিয়ে পড়েছিল। এবার তো সকাল হয়, আমরা ট্রেনের মধ্যে আছি, এবার আবার এনজেপিতে নামবো। তো তখন ভোরবেলা আমি উঠে ফুটে যাই, তো নিচে আমি নেমে যাই। এবার স্যার আমাকে বলছে এখনো তুই ঘুমাচ্ছিস না তুই? আমি স্যার অনেক সকালবেলা হয়ে গেছে, আমি আর ঘুমাবো না, এবার আমি নিচে নামবো। তো নামার কিছুক্ষণ পর আমি বসলাম, সবার সাথে গল্প করছি। তখন আমার কি মনে হলো, আমি গিয়ে চাদরটাকে আমার বার্থ থেকে নিয়ে আমি ওখানটার মধ্যে মানে জড়িয়ে বসছি। স্যার আমাকে বলছে ইমা তুই চাদরটা নিয়ে চলে আসবি? আমি বললাম হ্যাঁ কেন? যে আমি অ্যাকচুয়ালি একে বলছি, মানে আমাদেরই সায়েন্স গ্রুপের একটা মেয়ে ছিল যাকে আমি এ বলে ডিনোট করব, তো ওই একে বলতাম আমি চাদরটা নিতে। বিশ্বাস করে এইটুকু পার্ট সিটের নিচে ঝুলছিল, আমি সেটাকেও এমন করে র্যাপ করে এলাম যে চাদরটা আমার। আমি কপিরাইট দিয়ে দেবো লোকজনকে, আমি চার্জ করব আমার জিনিসটা নিয়ে নিলে। আমার মনে হচ্ছিল আমি এতদিন লেবার দিয়েই চাদরটা পেয়েছি, আর ও কিনে কিছু না করে তুমি চলে যাবে, একটা হয় নাকি কখনো? আমি দেবো না কাউকে চাদরটা। এবার চাদরটা আমার কাছেই রয়ে গেল। আমি আবার হাজ করে ব্যাগে করে নিয়ে, আমরা তখন মানে ডুয়ার্স গেছিলাম, তো ওই ডুয়ার্সে হচ্ছে কি হোটেল পর্যন্ত আমি আবার ওই জিনিসটাকে নিয়ে গেছি। যখন দেখছি আমার দুটো বান্ধবীর সাথে আমি অ্যাকচুয়ালি রুম শেয়ার করছিলাম, ওরা নেই, তখন আমি আবার চাদরটার ফটো তুলেছি। দেখো, চাদরের ফটোটা আমি তোমাদের জন্য দিতে পারি, কারণ কি ওরকম চাদর তো ব্র্যান্ড অনেকটাই বাড়াতে পারে কোম্পানি, তাই না? ওখানে তো কেউ আমাকে লিগাল জিনিসপত্র দিতে পারে না, মানে কোনো রকমের কোনো কেস ফাইল করতে পারে না, বা কেন করেছো সেটা তো বলতে পারে না। তবে এটা তোমাদের জন্য দিতেই পারি চাদরটা। এবার দুদিন আমি চাদরটা রাখি, তারপরে হচ্ছে কি, তারপরে আমার মনে হলো যে স্যার বেচারা চাদর ছাড়া ঘুমাচ্ছে, স্যারকে দিয়েই দিই। আমি দিয়ে দিলাম। স্যারের সাথে ট্রিপের মধ্যে অনেক রকমের কথাবার্তা হলো, ডিসকাস হলো, তারপরে আমাদের ট্রিপটা খুব ভালো কাটে। যেদিন আমি আসছি সেদিনকে আমি যথারীতি আবার চাদরটা আমি আমার ট্রলি থেকে বাড়ি করিনি, কারণ কি আমার যে দুটো বাকি বন্ধুরা ছিল, মানে বান্ধবীরা ছিল, তাদের চাদর নিয়েই আমি কাটিয়ে দিচ্ছি, মানে আমার চাদরটা একদমই ইউজই হয়নি। এবার স্যার, আমি যখন ঘুমাচ্ছি স্যার আমাকে বলছে আবার চাদর আনতে ভুলে গেছিস তুই, আবার বার করিস নি, ঠিক আছে কোনো ব্যাপার নেই, তুই আমার চাদরটা নে। আমি চাদরটা নিলাম। মাঝখান থেকে কোথায় থেকে দেখতে পাচ্ছি আমার বান্ধবী এসে আমাকে বলে ধনুশ্রী একটু চাদরটা দে না, একটু শেয়ার কর না, আমার খুব ঠান্ডা লাগছে। চাদরটা দেবো না বলে আমি কি বলেছি জানো? ভাই তুই যদি এটা ইউজ করিস তাহলে চাদরটা নোংরা হয়ে যাবে। আর ওর না রিয়াকশনটা ছিল এরকম, কে বলা তুমি? আমি গায়ে দিলে চাদরটা নোংরা হয়ে যাবে? বলছে ভাই আমার গায়ে কি লেগে আছে যেটা নোংরা হয়ে যাবে? আমি জানি না, কিন্তু চাদরটা আমি তোকে দিতে পারবো না, তুই স্নান করিস নি ভাই। আমি এইসব বলে ওকে আমি কাটিয়ে দিলাম। ও তখন আমাকে ইনহিউম্যান ভেবেছিল, এখনো পর্যন্ত কথা শোনাই, ভিডিওটা দেখার পরও কথা শোনাবে আমাকে। চাদরটা মনে হচ্ছিল যে আমার সম্পত্তি, আমি কাউকেই শেয়ার করবো না। তারপরে আস্তে আস্তে আমি একদিন স্যারের প্রোফাইলটাকে স্টক করতে বসি, তো তারপরে আমি জানতে পারি যে স্যারেরই একটা বান্ধবীর নাম আমার নামের সাথে অ্যাকচুয়ালি আসে। তখন মানে জেলাস ফিল করলেও
আমার কিন্তু খুব মজা হয়েছিল। আমার মা আমাকে একটা ভালো নাম দিয়েছে, যেটা কিন্তু স্যারের জীবনে আগের থেকেই রিলেট ছিল। তাহলে তো আমি অবভিয়াসলি স্যারের চোখে তো আমি আগেই পড়বো না, বিকজ অফ মাই নেম। এবার স্কুলও শেষ হয়ে যায়, আমিও কলেজে উঠবো। এই ফার্স্ট ইয়ারের সময় আমার লাইফে কিছু পার্সোনাল ইস্যুস হচ্ছিল, সেটা আমি এখানে একদমই শেয়ার করবো না। তো আমি স্যারকে তখন বলি, তো স্যার আমাকে বলে একটা কাজ কর, একদিন দেখা করতে হয়। তো আমি স্যারের সাথে আবার একটা রুফটপ ক্যাফেতে গিয়ে বসেছিলাম। ওখানটার মধ্যে বসে কথাবার্তা বলছিলাম। তোমাদের কি মনে হয় ওই রুফটপ ক্যাফেতে গিয়ে কি স্যারকে আমি প্রপোজ করেছিলাম? Secrets I have held in my heart.